সকাল ৯টা ৩৫ ইরানের বুশেহর নৌঘাঁটি থেকে দুটি স্পিডবোট খুব দ্রুত গতিতে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। স্পিডবোট দুটির সঙ্গে আকাশে একটি হেলিকপ্টারও উড়ছে। স্পিডবোটে ছিলেন ইরানের কয়েকজন কমান্ডো সদস্যরা। তাদের লক্ষ্য ছিল একটি সন্দেহজনক জাহাজকে থামানো। হাই কমান্ড থেকে বলা হয়েছে যে করেই হোক জাহাজটিকে থামাতেই হবে, তাই তারা তীব্র গতিতে জাহাজটির দিকে ছুটে যাচ্ছে। কিন্তু এই ঘটনা শুরু হয়েছিল আরও প্রায় ৩০ মিনিট আগে। সকাল ৯টা ৫ দিকে বুশেহর নৌঘাটির রাডার কন্ট্রোল রুমে কর্মকর্তারা সমুদ্র এলাকার উপর নজর রাখছিলেন। প্রতিদিনের মতো তারা রাডারের আশেপাশে সব জাহাজের চলাচল পর্যবেক্ষণ করছিলেন। ঠিক সেই সময় রাডারে একটি নতুন সিগন্যাল দেখা যায়। সিগন্যালটি হরমুজ অঞ্চল থেকে আরও ৭ কিলোমিটার দক্ষিণ থেকে আসছে। সাধারণত এই অঞ্চলে এমন ধরনের সিগন্যাল দেখা যায় না, কারণ বেশ কিছুদিন ধরেই হরমুজ অঞ্চলে জাহাজ চলাচল এক কথায় বন্ধ রয়েছে। অন্যদিকে যে জাহাজটি এদিকে এগিয়ে আসছে সেই জাহাজের কোনো কোড নেম নেই, তাই তারা বুঝতে পারছে না এটি আসলে কোন দেশের জাহাজ বা কী ধরনের জাহাজ। রাডারে দেখা যাওয়া জাহাজটির গতিপথ দেখে কর্মকর্তারা বেশ অবাক হন। সাধারণভাবে সমুদ্রে চলাচল করা জাহাজে একটি ট্রান্সপন্ডার থাকে। এই যন্ত্রের মাধ্যমে জাহাজের পরিচয়, অবস্থান এবং অন্যান্য তথ্য জানা যায়। কিন্তু এই জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল, ফলে রাডারে শুধু একটি সিগন্যাল দেখা যাচ্ছিল, কিন্তু সেটি কী ধরনের জাহাজ বা কী বহন করছে এর কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এরপর জাহাজটির সঙ্গে বারবার রেডিও যোগাযোগের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে প্রথমে জাহাজকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠানো হয়। এখানেও একই চেষ্টা করা হয়। জাহাজটিকে জানানো হয় সেটি যেন তাদের এলাকার দিকে না এগোয় এবং আন্তর্জাতিক জলসীমার দিকেই থাকে। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। জাহাজটি নিজের গতিতেই সামনে এগিয়ে যেতে থাকে। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা চিন্তায় পড়ে যান। যেহেতু জাহাজটির সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাই দ্রুত নিশ্চিত হওয়া দরকার ছিল এটি আসলে কী ধরনের জাহাজ। কন্ট্রোল রুম থেকে জাহাজটি পর্যবেক্ষণের জন্য একটি MiG-29 যুদ্ধবিমান ওই এলাকায় পাঠানো হয়। যুদ্ধবিমানটি খুব অল্প সময়ের মধ্যেই নির্দিষ্ট এলাকায় পৌঁছে যায়। আকাশ থেকে পর্যবেক্ষণ করার পর দেখা যায় এটি একটি কার্গো জাহাজ, অর্থাৎ এটি পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত জাহাজ। তবে জাহাজটির গায়ে কোনো দেশের পতাকা দেখা যাচ্ছিল না, ফলে এটি কোন দেশের নিবন্ধিত জাহাজ তা বোঝা যাচ্ছিল না। জাহাজটির পরিচয় কিছুটা বোঝা গেলেও একটি বড় সমস্যা তখনও রয়ে গেছে। সেটি হলো জাহাজটি তখনও তার গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। রেডিওতে কোনো উত্তর দিচ্ছিল না এবং নিজের গতিও কমাচ্ছিল না। এরপর হাই কমান্ড থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজটির কাছে সমুদ্রপথে স্পিডবোট পাঠানো হয়। একই সঙ্গে একটি হেলিকপ্টারও পাঠানোর নির্দেশ হয়। অল্প সময়ের মধ্যেই বুশেহর নৌঘাঁটি থেকে দুটি স্পিডবোট রওনা হয়। প্রতিটি স্পিডবোটে ছিলেন প্রশিক্ষিত কমান্ডো সদস্য। তাদের কাজ ছিল জাহাজটির কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন হলে জাহাজকে থামানো। একই সময় একটি হেলিকপ্টারও তাদের সঙ্গে আকাশপথে এগিয়ে যায়। হেলিকপ্টারের মধ্যে ছিল ইরানের নৌবাহিনীর কয়েকজন সদস্য। স্পিডবোটগুলো খুব দ্রুত গতিতে জাহাজটির দিকে এগোতে থাকে। সমুদ্রি স্পিডবোটের গতি সাধারণ জাহাজের তুলনায় অনেক বেশি হওয়ায় তারা ধীরে ধীরে জাহাজটির কাছাকাছি পৌঁছে যায়। আকাশে থাকা হেলিকপ্টার থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছিল। স্পিডবোটগুলো জাহাজের একেবারে কাছে পৌঁছানোর পরও জাহাজটি থামেনি, এমনকি তার গতি কমানোরও কোনো লক্ষণ দেখা যায়নি। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে বারবার সংকেত দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি রাডার কন্ট্রোল রুমে জানানো হলে অফিসার জাহাজটিকে থামাতে বলেন। এরপর কমান্ডো সদস্যরা দ্রুত জাহাজে ওঠার প্রস্তুতি নেন। একই সময় হেলিকপ্টারটি জাহাজের উপর উঠতে শুরু করে। একদিকে স্পিডবোটে থাকা কমান্ডো সদস্যরা জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, অন্যদিকে হেলিকপ্টার থেকেও সদস্যদের নামানো শুরু হয়। টানা কয়েক মিনিট চেষ্টা করার পর শেষ পর্যন্ত জাহাজটিকে থামানো সম্ভব হয়। এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনায় আসে, কিন্তু এটি আসলে কোন দেশের জাহাজ ছিল এবং কেন জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সমুদ্র অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করলে তারা যে কোনো মূল্যে রুখে দিবে। তবে এটি আসলে কোন দেশের জাহাজ ছিল তা এখন পর্যন্ত সামনে আসেনি। আর এভাবেই কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ঝামেলা ছাড়াই একটি বড় সমস্যার সমাধান হয়ে যায়।